আমার ফেসবুক পেজ থেকে কি পরিমাণ ইনকাম আসে অনেকেই জানতে চেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাওন আহমেদ সাদ। আজ আপনাদেরকে মূলত আমার ফেসবুক পেজে কি পরিমাণ টাকা আসে এবং মানে যাদের ধারণা আসলেই কি ফেসবুক টাকা দেয়, সেই ধারণাগুলো আমি ভেঙে দেওয়ার জন্য মূলত এই কন্টেন্টটি তৈরি করা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন যে আসলে ফেসবুক কী পরিমাণ বর্তমান টাকা দিচ্ছে এবং যারা ফেসবুকে কাজ করে অনেক অনেক টাকা মালিক হয়ে যাচ্ছে, আসলে তারা কি পরিমাণ কষ্ট করছে এই পেজের জন্য। প্রথমে বলে রাখতে চাই যে আমার ফেসবুক পেজটি এই শাওন আহমেদ সাদ নামে যে 32,000 ফলোয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটি কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই মনিটাইজেশন পাওয়া। কিন্তু আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অবশ্য মনিটাইজেশন করেছি। তারপরে থেকে আমি এই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু পেজে তেমন একটা সময় দিতে পারছি না। একই সঙ্গে আপনারা জানেন যে আমি একটা টেলিভিশনে চাকরি করছি। টেলিভিশনে চাকরি করার পাশাপাশি আমি যে আসলে আমার পেজটাকে সময় দেব, সেই সময়টা কিন্তু আমার হাতে তেমন খুব বেশি একটা নেই। তারপরেও আমি আমার সুযোগ মতো, অর্থাৎ আমি আমার ডে অফের দিন চেষ্টা করি যেন এই পেজটাতে কিছু একটা আপলোড করার জন্য, কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু দেখানোর জন্য। তো এই পেজটাতে আমি এরকমভাবে ভিডিও আপলোড করতে করতে মোটামুটি কিন্তু একটি এই পর্যায়ে নিয়ে এসেছি, অর্থাৎ আপনাদের সামনে এটা যায় বা চোখে পড়ে। তো এই যে আপনাদের চোখে পড়ে, আপনারা দেখেন এই ভিডিওটি, এতে আমার লাভটা কি আপনাদেরকে আমি সেটাই এখন দেখাবো। চলুন কথা না বাড়িয়ে এখনই শুরু করি দেখানো যে আমি আসলে এই মাসে যে কন্টেন্টগুলো তৈরি করেছি, ওই কন্টেন্ট থেকে কি পরিমাণ আর্ন করেছি সেটা দেখাবো। প্রথমে আমাকে যেতে হবে যে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই মাসে যে পরিমাণ কন্টেন্টগুলো আপলোড করেছি, সেই আপলোডগুলো কিন্তু এখানে ভেসে উঠেছে এবং একই সঙ্গে এর নিচে কিন্তু ওই ডলার বা আর্নের পরিমাণটা কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইগুলো হচ্ছে প্রতিটা পার কন্টেন্টে যে পরিমাণ ইনকাম এসেছে সেটার। এটা দেখলেন। এরপর চলুন আপনাদেরকে দেখাই যে পুরো মাসে কি পরিমাণ ডলার এসেছে সেটা দেখানোর জন্য। এর জন্য আমাদেরকে পিছনে আসতে হবে। পিছনে আসছি, আমার মূল যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে আমাকে যেতে হবে। প্রোফাইলটা যাওয়ার পর পে আউট অপশনে যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ ডলার এসেছে। অর্থাৎ আমি কিন্তু তেমন একটা গুরুত্ব না দিয়ে, অর্থাৎ ফেসবুক পেজ যে আমার রয়েছে, একটা ফেসবুক পেজে একটা কোনো কিছু থাকলে এটা তো নিয়মিত চর্চা করতে হয়, যত্ন করতে হয়। সেই যত্ন চর্চা না করা সত্ত্বেও মাঝে মধ্যে যে আমি আপলোড দিচ্ছি, অর্থাৎ মাঝে মধ্যে কন্টিনিউ হচ্ছি, তার জন্য কিন্তু ফেসবুক আমাকে এই পরিমাণ আর্ন দিয়েছে। যদিও ছোট্ট পরিমাণ এই আর্নটা, তারপরেও কিন্তু এটা কম নয়। কারণ আমি তো আমার যে ভালো লাগার কাজগুলো সেগুলো শেয়ার করার মাধ্যমে পাশাপাশি আমি একটা আর্ন করতে পারছি। এর চেয়ে আর বেটার কী হতে পারে? সো যারা এখন কিন্তু হচ্ছে কি, যদি আমি মানে এটা করে কয়েকদিন যাবৎ বুঝতে পেরেছি, যদি আমি আসলে এই চাকরি বাকরি নাও করি, শুধুমাত্র এই পেজটাকে নিয়ে আমি পড়ে থাকি অথবা এই পেজ নিয়ে কাজ করি, তাহলেও কিন্তু আমি আমার চাকরি থেকে যে পরিমাণ মানে এই বেতন পাচ্ছি বা স্যালারি পাচ্ছি, এই স্যালারির চেয়ে দ্বিগুণ তিনগুণ কিন্তু আমি এই পেজ থেকে ইনকাম করার একটা সুযোগ রয়েছে যদি আমি কাজ করি নিয়মিত। সো যারা কাজ করে এই ফেসবুক পেজে, হ্যাঁ, তাহলে তারা কি করে, মানে কি করছে দেখেন আপনারা। আর্ন কিন্তু খুব বেশি একটা মানে অনেক বেশি দেয় না, অনেক ভিউ হওয়ার পর কিন্তু সামথিং আর্ন তারা দিচ্ছে। তো এরকম যদি প্রতিদিন কন্টেন্ট দিতে থাকে এবং ওই কন্টেন্ট অনুযায়ী কিন্তু আসলে সামথিং কিছু না কিছু আর্ন হয়। সো এটা আমাদের সামাজিকতার মধ্যে। তারপরে না, আমি যদি মানে চাকরি ছেড়ে দিই, মানুষজনকে পরিচয় দেবো কি, এরকম একটা আমাদের অপশন থাকে যে এই সে তো চাকরি করে না, সে কি করে, ফেসবুক চালায়, এইটা তো কোনো পরিচয় না। এই সামাজিকতার জন্যই কিন্তু আসলে আমাদের এই বাধ্যকতা এবং আমরা কাজ করতে পারতেছি না। তবে আমাদের যুগটা কিন্তু আর সেই আগের যুগে নেই। আমাদের যুগ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এবং এখন ইচ্ছে করলে ঘরে বসেই টাকা ইনকাম করার কিন্তু একটা বিশাল সুযোগ কিন্তু রয়েছে। আপনারা যদি উদাহরণ দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন যে ফেসবুক পেজ থেকে অথবা টিকটক, ইউটিউব থেকে কিন্তু ইনকাম করে অনেকে এখন মানে এইটা একটা প্রফেশন হিসেবে বেছে নিয়েছে এবং এটা থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ইনকাম হচ্ছে। একই সঙ্গে পরিচয় বাড়ছে, টাকা পয়সা আসছে, সব মিলিয়ে কিন্তু একটাই ভালো একটা অবস্থানে দাঁড়িয়েছে। কিন্তু এটা আমাদের আসলে সামাজিকভাবে আমাদের এখনও ওইভাবে ছড়িয়ে পড়েনি। মানুষের চিন্তাধারার মধ্যে এখনও এটা পজিটিভলি যায়নি, এখনও নেগেটিভলি রয়ে গেছে। যার কারণে কিন্তু একজন চাকরি ছেড়ে কন্টেন্টের পিছনে আর দৌড়ায় না, বা আমি নিজেও কিন্তু দৌড়াবো না। সো
এটাই আসলে মূলত বলার ছিল এবং দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো কন্টেন্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।